কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। অসমের মন্ত্রিসভার অন্যতম সদস্য তার মেয়ে প্রথমেই সিজেপিকে সমর্থন করেছিলেন। এবার সেই তালিকায় আরো একজনের নাম সংযোজিত হলো। তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ফতেপুরের প্রাক্তন বিধায়ক, তার কন্যা যশস্বিনী রাজে সিং। এই যশস্বিনী রাজে সিং দিল্লির জান্তার মান্তারে সিজেপির যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভে তিনি অংশগ্রহণ করেছেন এবং খোলাখুলি সমর্থনও করেছেন। এই বিষয় নিয়ে তাকে একটি বিদেশি সংবাদ মাধ্যম তার সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করে এবং যশস্বিনী রাজে সিং খুব স্পষ্টভাবে তার যে অবস্থান সেই অবস্থান তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে এই ধর্মেন্দ্র প্রধান তিনি যে পদত্যাগ পত্রটা দিয়েছিলেন এবং ছাত্রদের উদ্দেশ্যে তিনি যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে তিনি অনুশোচনা কম দেখিয়েছিলেন, তুলনায় অনেক বেশি করে তিনি যে একজন শহীদ হতে চলেছেন এই ভাবনাটা বেশি করে দেখিয়েছেন। আর প্রহ্লাদ যোশী নতুন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন তার সম্পর্কে তার উক্তি হচ্ছে ব্লিক জোক বা নিরস রসিকতা। সে যাই বলুন না কেন, কিন্তু এই যশস্বিনী রাজে সিং এর মন্তব্যকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিজেপি। তার কারণ এই ক্ষেত্রে যশস্বিনী রাজে সিংকে যখন প্রশ্ন করা হয় যে তার বাবা একজন বিজেপি নেতা এবং প্রাক্তন সাধারণ, তিনি ফতেপুরের বিধায়ক ছিলেন, ফলে তারপরেও তিনি এই সিজেপিকে সমর্থন, বিজেপির বিরুদ্ধে গিয়ে কেন, এই ধরনের বিষয় যশস্বিনী রাজে সিং সেখান থেকে খুব স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে ফতেপুরে থাকেন না, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং তিনি অত্যন্ত স্বাবলম্বী এবং তার নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে। সিজেপির পক্ষ থেকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছিল এবং ইনস্টাগ্রামে এবং অন্যান্য সমাজ মাধ্যমে যে সমস্ত কন্টেন্ট দেওয়া হয়েছিল, তাদের স্লোগান, তাদের গান, প্রত্যেকটি তাকে সঠিক বলে তার মনে হয়েছে এবং সিজেপির পাশে সেই কারণেই দাঁড়িয়েছেন তিনি। এবং তিনি খুব স্পষ্টভাবেই বলছেন যে এই পদত্যাগটা কখনোই এই যে যুগান্তকারী মুহূর্ত হিসেবে দেখানো হচ্ছে, এটাও একেবারে ঠিক নয়। আর সিজেপির পাশে তিনি বলছেন যে সিজেপির যে আন্দোলন, তাদের যে উদ্ভাবনী বার্তা এবং সেটা কি করেছে, এটা তো একটা অরাজনৈতিক আন্দোলন, সেই কারণে এই রাজনীতিটার পেছনে শুধুমাত্র একটা ইস্যু ছিল। সেই ইস্যু আরো বেশি করে যারা রাজনৈতিকভাবে যারা একেবারে সক্রিয় নন, অরাজনৈতিক মানুষকে আরো বেশি করে আকর্ষণ করতে পেরেছে ককরোচ জনতা পার্টি এবং সেই কারণেই এই অরাজনৈতিক দর্শকদের অন্যতম যশস্বিনী রাজে সিং তিনিও এটাতে উদ্বুদ্ধ হয়েছেন। তিনি সিজেপির পাশে দাঁড়াচ্ছেন খোলাখুলি। তিনি বলছেন এক্ষেত্রে আমার ভণ্ডামি করার কোনো প্রয়োজন নেই, আমি ভণ্ডামি করতে পছন্দ করি না, আমি স্বাবলম্বী আর্থিকভাবে এবং সমস্ত দিক থেকে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ যে তিনি রাখেন না সেটাও স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই সাক্ষাৎকারে যশস্বিনী রাজে সিং। এর আগেও আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির আরও একজন সাংসদ, তিনি এর আগে তার কন্যা সাংসদ অপরাজিতা সারাঙ্গী, তার কন্যা অর্চনা সচিন রাহা, তিনি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে প্রকাশ্যে সমর্থন করে, এই পদত্যাগের যে দাবি উঠেছিল সিজেপির পক্ষ থেকে তাকে প্রকাশ্যে সমর্থন করে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি ইনস্টাগ্রামে এ নিয়ে পোস্ট করেছিলেন। তার পরবর্তীকালে সেই পোস্টটিকে সরানোর জন্য নাকি দাবি উঠেছিল অপরাজিতা সারাঙ্গীর কাছে। অন্যদিকে পরবর্তীকালে অসমের রাজস্ব মন্ত্রী কেশব মহান্তা, তার কন্যা দিবিশা মহান্ত, তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছিলেন এবং তারপর অসমের রাজস্ব মন্ত্রীকে বাঁচাতে মঞ্চে অবতীর্ণ হন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন যে কন্যার এই যে আচরণ, সেই আচরণের সঙ্গে বাবার যে রাজনৈতিক সত্তা বা রাজনৈতিক অবস্থান, দুটোকে গুলিয়ে ফেলা কখনোই ঠিক নয়। যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় তাদের নিজস্ব চিন্তা ভাবনা থাকে, কিন্তু পরিবার সেই বিষয়ে ওই দিবিশা মহান্তকে যাতে ট্রোল না করা হয় সেই জন্য অনুরোধ করেন সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা। তারপরে বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল। তারপর ফের আরও একজন বিজেপি বিধায়কের কন্যা সেই তালিকায় সংযোজিত হওয়ার পর এই ইস্যুটি আবারও সামনে আসছে এবং সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, সিজেপির আন্দোলন যে বিভিন্ন স্তরে ছুঁয়ে গিয়েছে এবং যে বিজেপির নেতার বিরুদ্ধে তাদের এই বক্তব্য ছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছে এই আন্দোলনকারীরা, সেখানে সেই বিজেপির মধ্য থেকেই এবার তাদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ উঠছে। যে আওয়াজটা আগামী দিনে বিজেপিকে আপাতত চিন্তায় যে রাখবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই সংক্রান্ত খবরের আরো আপডেট জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।